নমস্কার, আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো পুরভরা আলুর দম বা স্টাফ পটেটো। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাই যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটি বানিয়েই নিতে পারেন। তবে আজ আমি এই রান্নার কিছু ট্রিক্স দেব, যার সাহায্যে আপনারা একদম অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ এই স্টাফ পটেটো বানাতে পারবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। স্টাফ পটেটো বানানোর জন্য সবার প্রথমে আমাদের নিতে হবে আলু। আমি এখানে একটু ছোট সাইজের আলু নিয়েছি, আপনারা চাইলে মিডিয়াম সাইজের আলুও কিন্তু নিতে পারেন। আমি আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুর দুই সাইড অল্প করে কেটে নিচ্ছি, ঠিক এই রকম। তবে আলুর দুই সাইড কিন্তু বেশি কাটবেন না, জাস্ট অল্প কাটলেই হবে। আমার সমস্ত আলু কাটা কমপ্লিট। এবার আলুর এই ছোট অংশগুলি কিন্তু আমি ফেলবো না, এগুলি আমাদের স্টাফিংয়ের কাজে লাগবে। সেই জন্য একটি বাটিতে জল নিয়ে তার মধ্যে আলুর এই অংশগুলিকে ভিজিয়ে রাখবো। এবার আমি একটা আলু নিয়ে পিলার দিয়ে আলুর মাথার দিকটা গোল করে ভালো করে কুড়িয়ে নেব। এই পিলার দিয়ে কোড়ানোর সময় খুব সাবধানে আলুগুলিকে কোড়াতে হবে। মাথায় রাখবেন আলুর পেছনের সাইড যেন কোনোভাবেই ফুটো না হয়ে যায়। দেখুন, ঠিক এই রকমভাবে গোল করে আলুটি কিন্তু কোড়াতে হবে। এই দেখুন, কোড়ানোর পর আলুটা ঠিক এই রকম হবে। আর পেছনের দিকটাতেও কোনো ফুটো কিন্তু এখানে হয়নি, ঠিক এই রকম। আপনাদের কাছে যদি পিলার না থাকে, সেক্ষেত্রে আপনারা চামচের পেছন দিকটা দিয়েও আলু কোড়াতে পারেন। আমি এবার একে একে সমস্ত আলু কুড়িয়ে নেব। আলু কোড়ানোর পর আলুর যে অংশটা অবশিষ্ট থাকবে, সেটাকেও আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এবার গ্যাসের ওভেনে একটা পাত্রে জল নিয়ে তাতে দিয়ে দেব হাফ টিস্পুন নুন। জল হালকা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আলুগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঢাকা দিয়ে আলুগুলোকে 5 মিনিট সেদ্ধ হতে দেব। স্টাফ আলুর দম বানানোর জন্য আমাদের নিতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা। আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো একসাথে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এবার পুর বানানোর জন্য একটা কড়াইতে দিয়ে দেব 3 টেবিল স্পুন সাদা তেল। এবার ফোড়নে দেব হাফ টেবিল স্পুন গোটা জিরা। এবার দিয়ে দেব 1 টেবিল স্পুন গ্রেট করা আদা এবং একটি কাঁচা লঙ্কা। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখবেন। ভালো করে মিশিয়ে এবার আমি দিয়ে দেব স্বাদমতো নুন। ভালো করে নাড়িয়ে এবার আমি দিয়ে দেব আলুর ভেতর থেকে যে ছোট টুকরোগুলি বেরিয়েছিল সেইগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট ভেজে নিচ্ছি। এবার আমি দেব হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো। ভালো করে মেশানোর পর এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে প্রথমে দেব হাফ টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো। ভালো করে নাড়িয়ে এবার আমি দিয়ে দেব 3 টেবিল স্পুন নারকেল কোড়া। আপনারা চাইলে নারকেল কোড়া নাও দিতে পারেন, তবে নারকেল কোড়া দিলে টেস্টটা খুবই ভালো হয়। নারকেল কোড়া দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে নারকেলের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমি ভালো করে আলু ম্যাশ করে নেব। আলুগুলি ভালো করে ম্যাশ করে নিয়ে এবার আমি দিয়ে দেব পনির। আমি এখানে 50 গ্রাম পনির নিয়েছি। আমি পনিরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে পনিরটা হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। পনির গ্রেট করা হয়ে গেলে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। প্রায় 1 মিনিট ভালো করে
কষিয়ে এবার আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আলুর পুরে কর্নফ্লাওয়ার দিলে আলুর পুরটি টাইট হয়, যাতে আলুর ভেতর থেকে মশলা পুরটি বেরিয়ে না আসতে পারে। এবার আমি প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নিলাম। আমাদের স্টাফিংয়ের জন্য পুর কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে স্টাফিংয়ের পুরটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। এবার আরেকটি নতুন কড়াই নিয়ে তাতে দিয়ে দেব 5 টেবিল স্পুন মতো সাদা তেল। তেল ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে। আমি এখন আর আলুর মধ্যে লবণ দিচ্ছি না, কারণ আলুগুলি সেদ্ধ করার সময় আমি কিন্তু অলরেডি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। মিডিয়াম ফ্লেমে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন, আলুগুলো যখন হালকা ব্রাউন কালার হবে তখন কিন্তু আলুগুলোকে নামিয়ে নিতে হবে। এবার আমি গ্রেভির জন্য সবার প্রথমে দিয়ে নেব 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন চারমগজ এবং 1 টেবিল স্পুন কাজু। এবার এই সব কিছু আমি মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। স্টাফিংয়ের যে পুরটা ভেজে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে, এবং যে আলুগুলি ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে পুর আলুর মধ্যে ভরে নেব। একদম ঠেসে ঠেসে আলুর মধ্যে কিন্তু পুর ভরবেন না, হালকা করে আলুর মধ্যে পুর ভরে নেবেন। আমি এইবার একই রকমভাবে সমস্ত আলুর মধ্যে পুর ভরে নেব। এবার আমি গ্রেভি বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নেব 2 টেবিল স্পুন টক দই, 1 টেবিল স্পুন জিরা গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেব 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার ভালো করে দইয়ের সাথে মশলাগুলি মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা ভালো করে মেশাবেন যাতে কোনো লাম্পস না থাকে। আলু ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা ছোট শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, 4টে লবঙ্গ, অল্প একটু জয়িত্রী। 30 সেকেন্ড পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা টমেটো, আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট। এবার মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ধরে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আমি আগে থেকে টক দই দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এবার আমি অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে তত কিন্তু তার স্বাদ ভালো হবে। যখন দেখবেন মশলা থেকে তেল বার হচ্ছে, ঠিক সেই সময় আগে থেকে কাজু, পোস্ত এবং চালমগজের যে পেস্ট করা হয়েছিল সেটা দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আবারও মশলাটা ভালো করে কষিয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন এবং 1 টেবিল স্পুন চিনি। আবারও 2 মিনিটের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নেব। যখন দেখবেন মশলা থেকে তেল বার হচ্ছে, ঠিক সেই সময় উষ্ণ গরম জল দিতে হবে। আপনারা যে রকম পরিমাণে গ্রেভি খাবেন ঠিক সেই রকম হিসাবেই জল দেবেন। গ্রেভিটা একটু ফুটে উঠলে ঠিক এই সময় গ্রেভির লবণ এবং মিষ্টিটা একবার চেক করে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর ভরা আলুগুলোকে। সমস্ত আলুগুলি দিয়ে দেওয়ার পর আমি আলুগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে গ্রেভিটা আলুর মধ্যে ভালো করে মিশিয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। দেখুন আলুর মধ্যে থেকে কোনো পুরই কিন্তু বাইরে বেরিয়ে আসেনি। আমাদের পুর ভরা আলুর দম একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর আমি এখন গরম গরম পরিবেশন করব। রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে কিন্তু এই পুর ভরা নিরামিষ আলুর দম খেতে অসাধারণ লাগে।
রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আপনারাও একবার বাড়িতে বানাতে পারেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন।